হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি ভালো। আমি আজকে ইউনিক একটা চিকেন রেসিপি শেয়ার করব। আমি আসলে আফসোস করছিলাম কেন আমি এতদিন পরে আসলে আপলোড করছি। কেন আমি আপনাদের সাথে এত মজার একটা রেসিপি লেট করে দিলাম। খুবই সহজভাবে রেসিপিটা করে দেখাবো। তো শুরু করা যাক। শুরুতেই রান্নার জন্য মুগ ডাল ভেজে নিব। এই রান্নার সহজ একটা পার্ট হচ্ছে যে কোনো কিছু আসলে পরিমাণ করা লাগবে না। মুগ ডালটাকে আমি হালকা করে ভেজে নিব। দেন ভাজার পরে 10 মিনিট ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দেন কড়াইতে কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। সো বেরেস্তার কালার যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিব। দেন ওই কড়াইতে চিকেনটাকে আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না, এটা খুব হালকা করে ভাজতে হবে। আর হ্যাঁ, আমি এটাকে মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। আপনারা এটাকে কাঁচাও রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হলো হালকা ভেজে রান্না করে নিলে ভালো হবে। এখন আমি মেন রান্নায় চলে যাব। কড়াইতে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিব। দেন তেজপাতা, এলাচ, দারচিনি যা যা লাগে দিব। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এরপরে আবার একটু নেড়ে 2টা টমেটো পেস্ট দিব। আর হ্যাঁ, এই রেসিপিতে টমেটোটা মাস্ট বি লাগবে। এখন ভালো করে সবগুলো মিক্স করে নিব। দেন আবারও মিক্স করে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া। দেন আবারও মিক্স করতে থাকবো। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো আসবে। এখন হচ্ছে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, ভালো করে কষাবো যাতে করে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢোকে। একটু কষানোর পরে আমি ডালটাকে দিয়ে দিব। আর এই ডালের জন্যই মূলত খাবারটা বেশি মজা লাগে। এখন ভালো করে সবগুলো মিক্স করে নিব যাতে করে মশলাটা ভালো করে মিশে যায়। এরপরে কিছুটা পানি দিয়ে ঢেকে দিব। দেন আবারও কষাতে থাকবো। দেন আবারও নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেন এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন করে রাখা বেরেস্তা দিয়ে দিব। দেন ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ডালের রেসিপিতে ঝোলটা একটু বেশি থাকতে থাকতেই নামাতে হয়, তা না হলে অনেকটা শুকিয়ে যায়। এই তো রেসিপিটা একদম রেডি। সব কিছু একদম পারফেক্ট ছিল। আর একটা কথা আপনাদেরকে বলি, আমার টেস্ট বার আর আপনাদের টেস্ট বার কিন্তু এক না। সো আমার কাছে যেটা খুব ভালো লাগবে আপনাদের কাছে নাও লাগতে পারে, কিন্তু আমরা ট্রাই করতে আসলে দোষ কি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।